হ্যালো এভরিওয়ান, বেশ অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে আসলাম রান্নার। তো বানিয়েছিলাম পেঁপের শাক। তো কে কে পেঁপের শাক বানান বা খেয়েছেন বলবেন কিন্তু। তো পেঁপের শাক বানাতে গেলে পেঁপেগুলিকে ভালো করে গ্রেট করতে হবে, আর একটু তাজা ফ্রেশ পেঁপে হলে, কাঁচা পেঁপে খুব ভালো হয়। তো আমি পেঁপেটাকে আমাদের বাড়ির গাছের, আমার বাবার বাড়ির ওইখান থেকে এনেছিল মা। তো ওইখান থেকে পেঁপেগুলিকে গ্রেট করেছি, সাথে কেটে নিয়েছি আলু। আর এটা নিরামিষ একটা রেসিপি। সাথে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, আদা আর আলুগুলিকে ভেজে নেব। এবার এই আদা আর বড়ি লাগবে, একটু মসুর ডালের বড়ি দিয়েছি, যে কোনো বড়ি হলেই হয়। তো এবার মশলা বানাবো। দিলাম আদা, তারপর কাঁচা লঙ্কা আর আদাগুলিকে আমি একটু এই যে ছোট্ট একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দেব, যাতে ঝটপট করে মশলাটা সুন্দর ব্লেন্ড হয়ে যায় মিক্সিতে। কারণ অল্প একটু মশলা লাগবে, তার জন্য যদি ভালো করে না হয় তাই নিলাম আর কি। তো এবার কমপ্লিট লঙ্কা আর আদা পেস্ট। এবার কড়াইতে তেল দিয়ে আমি বড়িগুলিকে একটু ভেজে নেব, আর বেশ অনেকটাই তেল দিয়েছি। তো বড়ি ভাজার আগে ভেবেছি আলুগুলিও ভেজে নিই। তো আলুটা ভেজে নিলাম। আর এতটা তেল কিন্তু রান্নাতে আমি ইউজ করি না, আর এই রান্নাটাতে বড়িটা ভাজতে গেলে বেশ অনেকটা তেল লাগে, বড়িগুলো কিন্তু বেশ তেল খায়। তো বড়িগুলো ভাজা কমপ্লিট, আলু ভাজাও কমপ্লিট। এবার আমি মূল রান্নাতে ফিরছি। দিলাম 5 ফোড়ন, দারচিনি, এলাচি আর শুকনো লঙ্কা আর তেজপাতা একসাথে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা আর আদা এটা দিয়ে দিলাম। তারপর দিলাম জিরে ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন আর হলুদ। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এই রান্নাটা আমার খেতে ভীষণই ভালো লাগে। আমি প্রায় সময় মানে যখন ফ্রেশ একটু পেঁপে থাকে তখন এটা বানিয়ে খাই। তারপর মশলাটা কষিয়ে গেলে পেঁপেটা দিয়ে দিলাম, গ্রেট করে রাখা পেঁপেটা। এবার ভালো করে আগুন কমিয়ে কমিয়ে রান্না করে নেব। তো মিশিয়ে নিয়েছি, এবার ঝটপট করে ঢেকে ঢেকে রান্না করে নেব। আর খুবই ভালো লাগে খেতে, আর একটা ফুল নিরামিষ একটা রেসিপি। তো এবার ভাজা আলুটা দিয়ে দিলাম। পেঁপেটা মোটামুটি অল্প একটু রান্না হয়ে গেছে, তো কমে গেছে অনেকটাই। আগে ছিল একদম কড়াই ভর্তি করে, এবার অনেকটাই নেমে গেছে। এবার একটু স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো লাগে। তো এবার কষিয়ে নিচ্ছি ভালো করে, মিশিয়ে বড়িগুলোও দিয়ে দিলাম। তো বড়িগুলোও মিশিয়ে নেব। তারপর কি লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। এই হলো পেঁপের শাকের রেসিপি। কে কে এই রান্নাটা করে খান বলবেন কিন্তু। পেঁপে দিয়ে বিভিন্ন রকমের রেসিপি আমরা খেয়ে থাকি। বাঙালি ঘরে তো পেঁপের অনেক রকম পদই হয়। তো এবার লাস্টে একটু ঘি দিলাম। তো ঘির ফ্লেভারটা কিন্তু নিরামিষে খুব ভালো লাগে। এটা কে কে মানে ভালোবাসেন ঘির ফ্লেভার নিরামিষ তরকারিতে বিশেষ করে বল।